হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো রিডার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যাজন। যাজন মানে হচ্ছে আমাদের ঠাকুরের নিয়মে তিনটা জিনিস আমাদের মেনলি করতেই হয়: ইষ্টভীতি, যজন, যাজন। আমি এটা নিয়ে আগেও হয়তো কথা বলেছি। ইষ্টভীতি তো সবাই জানো, আমাদের ঠাকুরে সকালবেলা উঠেই কর্মারম্ভে আমাদের ঠাকুরকে দান করতে হয়, দান করে তারপর নিজের কর্ম স্টার্ট করতে হয়, দ্যাট ইজ ইষ্টভীতি। যজন মানে হচ্ছে আমরা ঠাকুরের ব্যাপারে নিজে জানবো, ঠাকুরের সব নীতি, আমরা সব বাক্য যেগুলো ঠাকুর বইয়ে লিখে গেছেন, কি করে জীবন চালাতে হবে, কি কি করতে হবে আমাদের দৈনন্দিন জীবনে, সেগুলো হচ্ছে যজন, মানে আমরা সেগুলো নিজেরা ফলো করব। যাজন মানে হচ্ছে আমরা ঠাকুরের ব্যাপারে বলবো, মানুষকে, সবাইকে ঠাকুরের ব্যাপারে বলবো, ঠাকুরের নীতি বলবো, ঠাকুর কি করে জীবন চালাতে বলেছে সেগুলো আমরা বলবো। সেগুলো কথা বলে যদি কেউ উদ্বুদ্ধ হয় তাদেরকে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করবো, দ্যাট ইজ যাজন। তো এই যাজন নিয়ে আমাদের যে ঠাকুরের বংশধর আছে, উনি বলেছেন, অবিন্দা, উনি বলেছেন যাজন মানে হচ্ছে আমরা অচেনা মানুষের কাছে গিয়ে ঠাকুরের ব্যাপারে কিছু বলছি। প্রথম কথা হচ্ছে, এটা আপনারা মানে রিয়েলাইজ করবেন যে আমরা চেনা মানুষের সাথে যতটুকু ভালোভাবে আমরা কথা বলতে পারি ফ্রিলি খুলে, অচেনা মানুষের সাথে যদি প্রথম দিন কথা বলতে যাই আমাদের কিন্তু একটু ইতস্তত বোধ হয়, আমরা কিন্তু খুলে তার সাথে কথা বলতে পারি না। আমরা কিন্তু মানে বলে না যেটা ভ্যাবাচেকা খেয়ে যাওয়া, একটা অচেনা মানুষের সাথে কিন্তু কথা বলতে গেলে আমরা প্রথমে ভ্যাবাচেকা কিন্তু খেয়ে যাই, অতটা হয়তো খুলে বলতে পারি না। কিন্তু ঠাকুর যাজন করতে বলেছেন এই কারণে, যাতে তোমরা অচেনা মানুষের সাথে কথা বলো। অচেনা মানুষের সাথে কথা বললে কি হবে, তোমাদের ভিতর থেকে যে একটা ইতস্তত বোধ, সেলফ কনফিডেন্সের অভাব, সেটা দূরে যাবে। তো তাতে কি লাভটা হবে, ঠাকুরের প্রত্যেকটা বাণীর পিছনে যদি আমরা ফোকাস করি, প্রত্যেকটা বাণীর পিছনে উনি লজিক দিয়ে সেগুলোকে বুঝিয়েছেন। অচেনা উনি এরকমভাবে মানে নীতিগুলোকে, শিক্ষাগুলোকে নিজের মধ্যে আয়ত্তে আনতে বলেছেন যে সেগুলো পরবর্তীকালে গিয়ে আমাদের অন্য কাজেও লাগবে। কী কাজে লাগবে? ধরুন আমরা কেউ জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেটা প্রাইভেট জবই হোক, সেটা গভর্নমেন্ট জবই হোক, জবের ইন্টারভিউ দিতে যাচ্ছি। জবের ইন্টারভিউ যখন আমরা দিতে যাই তখন যা আমাদের যে ভাইবা হয়, অপোজিটে সব অচেনা মানুষ বসে থাকে। তো যখন আমাদেরকে কোশ্চেন করা হয়, ওই অচেনা মানুষ দেখে কিন্তু আমরা ইতস্তত বোধ করি, জানা কোশ্চেনও আমাদের ভ্যাবাচাকা খেয়ে যাই, আমরা আউড়ে যাই। তো কেন হয়? এটা সেলফ কনফিডেন্সের অভাবে। কিন্তু যদি ঠাকুরের যাজন করা হয়, আমরা যদি ছোটোবেলার থেকে এটা বাচ্চাদেরকে শেখানো হয় যে ঠাকুরের কথা সবাইকে বলবা, সে চেনা মানুষ হোক, সে অচেনা মানুষই হোক, বিশেষ করে অচেনা মানুষের সাথে বেশি কথা বলা শুরু করাবেন, তাহলে কি হবে, এই সেলফ কনফিডেন্সের অভাবটা হবে না। অচেনা মানুষ দেখলে কথা বলতে ফট করে ঘাবড়ে যাবে না, কোনো ইন্টারভিউতে ভাইভাতে গিয়ে ওই কোশ্চেন শুনলে ফট করে নার্ভাস হয়ে যাবে না, ফ্রিলি একদম কথা বলতে পারবে। তো এটা একটা ছোট্ট একটা বাণী, পিছনে কি কি কারণ আছে আমি সেগুলো বললাম। এরকম আমাদের ঠাকুরের প্রত্যেকটা বাণীর পিছনে, প্রত্যেকটা বাণী যদি আমরা মেনে চলতে পারি, সেটার কি কি বেনিফিট হবে সেগুলো পুরো ডিটেলসে সবাই, মানে বিশেষ করে অবিন্দা, আমাদের আচার্যদেব, সবাই ডিটেলসে ব্যাখ্যা করেছেন যে এটা ঠাকুর মানতে বলেছেন কেন, কারণ এটা মানলে পরে জীবনে তোমরা এই কাজটা করতে পারবা, তোমাদের দৈনন্দিন জীবনে এই কাজটা লেগে যাবে। তো এইভাবে বাণীগুলো সব ঠাকুরের দেওয়া আছে। তো একটা সিঙ্গেল বাণী আমি ডিসকাস করলাম যে ঠাকুরের কথা আমাদের সবাইকে বলতে হবে, কথা বলতে হবে। কথা না বললে আমরা সেলফ কনফিডেন্স পাবো না, কথা না বললে আমরা মানুষের সাথে কথা মিশতে না পারলে আমরা অচেনা জায়গায় গিয়ে শতমত খেয়ে যাব। তো এই জন্য ঠাকুর ছোটোবেলার থেকে ঠাকুরের কথা বলতে বলেছেন। কথা বললে কি হবে, আমরা অচেনা মানুষের সামনে গিয়ে ফট করে ভয় পেয়ে যাব না, যার তার সাথে আমরা কথা বলতে, ফ্রিলি কথা বলতে আমরা উদ্বুদ্ধ হব। আমরা আগের থেকেই মানে যেটাকে বলে শেখানো, বাচ্চাদেরকে শেখানো যে অন্য মানুষের সাথে কথা বললে পরে তুমি নেক্সট টাইম যদি অন্য মানুষের সাথে তোমাকে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যেতে হয়, তাহলে সেখানে গিয়ে তুমি ঘাবড়াবে না। তো এগুলা কি শিক্ষা বলে, এগুলা জীবনের শিক্ষা, এগুলা পুঁথিগত শিক্ষা না, এগুলা জীবনের রুলস এগুলো। তো আজকের মতো এখানেই, জয় গুরু।